ভগবান আমাদেরকে কোন কাজের জন্য গিফট দেবে আমরা নিজেও জানি না, তাই আমাদের উচিত প্রতিটি কাজকেই ভালো করে করার। হাই এভরিওয়ান, আজ আমি আরো একটি নতুন গল্প নিয়ে এসেছি আপনাদের জন্য। গল্পটি খুবই শিক্ষণীয়, তাই গল্পটি পুরো দেখবেন। এই গল্পটি হলো একজন কন্ট্রাক্টরের, যিনি বাড়ি বানান। তো তিনি এক মালিকের কাছে কাজ করছেন। তো তার বয়স মোটামুটি 60-এর কাছাকাছি হয়ে যায়। তো তিনি মালিককে গিয়ে বলেন যে আমার তো এত বছর কাজ করা হলো, তো শরীরও সেই রকম চলছে না, তো আমি এবার রিটায়ারমেন্ট নিতে চাই। তো মালিক একটু ভাবেন, কারণ ওই কন্ট্রাক্টরটি প্রতিটি বাড়ি খুব ভালো করে বানাতো। কন্ট্রাক্টর বলেন যে আচ্ছা, তুমি যখন ডিসিশন নিয়েই নিয়েছো যে তুমি রিটায়ারমেন্ট নেবে, তো একটা শেষ বাড়ি আছে, ওই বাড়িটি বানিয়ে দাও, তারপরে না হয় তুমি রিটায়ারমেন্ট নিয়ে নেবে। তো কন্ট্রাক্টর বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তার ইচ্ছে ছিল না, তাও মালিকের সঙ্গে তো সম্পর্ক আছে এতদিনের, তাই ওই বাড়িটি বানানো সে শুরু করে। কিন্তু মজার বিষয় হলো, সে তার আগে প্রতিটি বাড়ি খুব মন দিয়ে নিখুঁতভাবে বানানোর চেষ্টা করেছে এবং বানিয়েওছে। কিন্তু এই বাড়িটি সে যেমন তেমন করে সময় পার করার জন্য করতে থাকে, যে কত তাড়াতাড়ি সে কাজটা শেষ করবে, ও রিটায়ারমেন্ট নেবে। তো আস্তে আস্তে বাড়িটি কমপ্লিট হয়। তো বাড়িটি কমপ্লিট হওয়ার পর কন্ট্রাক্টর চাবিটি নিয়ে গিয়ে তার মালিককে দেন, কিন্তু তার মালিক ওই চাবিটি তাকেই রিটার্ন দিয়ে দেন। বলে যে তুমি আমার কাছে আজ এত বছর কাজ করছো না, এই বাড়িটি তোমার জন্য গিফট। কন্ট্রাক্টর তো অবাক হন আর হতাশ হন। গল্পটি এইখানেই শেষ হচ্ছে। মরাল অফ দ্য স্টোরি কি? মরাল অফ দ্য স্টোরি হলো, ওই কন্ট্রাক্টর নিজের সারা জীবন খুব নিখুঁতভাবে বাড়িগুলো বানিয়েছে, এবং শেষে যে বাড়িটি ছিল, যেটা সে নিজে পাবে, ওটা ও ভালো করে বানাতে পারলো না, কারণ সে মন দিয়ে বানায়নি। ভগবান আমাদেরকে কোন কাজের জন্য গিফট দেবে আমরা নিজেও জানি না, তাই আমাদের উচিত প্রতিটি কাজকেই ভালো করে করার। তাই যদি আপনি এই ভিডিওটি এখনো দেখছেন, তার জন্য থ্যাংক ইউ। পরের গল্পগুলো আরও সুন্দর হবে, তাই ইউটিউবে যদি দেখছেন সাবস্ক্রাইব করুন, ফেসবুকে দেখলে ফলো করুন। ও এই ভিডিওটি কেমন লাগলো, গল্পটি কেমন লাগলো, অবশ্যই কমেন্টস করে জানান। থ্যাংক ইউ সো মাচ। আর শেয়ার করতেও ভুলবেন না কাউকে।